আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করছি ডিমের ঝোল। এই তো 5টা ডিম আমি খুব সুন্দর করে সিদ্ধ করে ছেলে নিয়েছি এবং কুচিয়ে নিয়েছি। এটা এখন আমি ভেজে নেব এই তেলের মধ্যে আমি মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া এবং লবণ দিয়েছি। এটা এখন আমি ভেজে নেব। ডিমগুলো এখন আমি দিয়ে দেবো। হালকা ভেজে নিব, বেশি ভাজবো না। বেশি ভাজলে পারে ডিমের চামড়াগুলো শক্ত হয়ে যায়। একটু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ডিমটা উঠিয়ে নিব। ডিমটা এখন আমি তুলে নিব। একটু ডিমটা আমি তুলে নিলাম। এখন আমি এর মধ্যে একটু কাঁচামরিচ কুচি দিব এবং একটু পেঁয়াজ কুচি দিব। এটা আমি এখন ভেজে নিব, ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব। আর আমি পেঁয়াজ এবং আলু রেখেছি, এটা আমি আলুর মধ্যে দিয়ে কষাই নিব। এর মধ্যে এখন আমি জিরা ফোড়ন দিব। একটু জিরা জ্বালানি দিব। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব। এখন আমি দিব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। এবং সামান্য দিব মরিচের গুঁড়া কালারের জন্য। সামান্য মরিচের গুঁড়ো দিলাম। এখন আমি দিব এই তো আদা বাটা, জিরা বাটাটা একটু বেশি দিব। জিরা বাটা দিয়ে দিলাম, আর একটু সামান্য দিব। আর দেব আমি রসুন বাটা, রসুন বাটাটা দিয়ে দিলাম। এটা এখন আমি খুব ভালোভাবে কষাই নিব। এখন আমি দিব এই তো দারচিনি এবং সাদা এলাচ। আমি এটা খুব ভালোভাবে কষাই নিয়েছি। এখন আমি এর মধ্যে আলু আর পেঁয়াজ রাখাটা আমি দিয়ে দিব। এটা
এটা আমি এখন খুব ভালোভাবে কষাই নিব। এই তো আমি আলু আর পেঁয়াজটা খুব সুন্দর করে কষাই নিয়েছি। দেখুন পেস্টগুলো উপরে ভেসে উঠেছে, সুন্দর করে কষাই নিয়েছি। এখন এই তো আমি ডিমগুলো এখন দিয়ে দিব। এই ডিমগুলো দিয়ে আমি কিছুক্ষণ একটু ভেজে নেব। এই তো ভেজে নিয়েছি। এখন ডিমের ঝোলের জন্য আমি এখন পানি দিয়ে দিব। এই ডিমের ঝোলের মধ্যে আমি এখন দিয়ে দিব একটু টমেটোগুলি আমি দিয়ে দিব। আর এই ধনেপাতা দিব। এই তো আমার ঝোলটা হয়ে গিয়েছে, আমার ঝোল রান্না একদম কমপ্লিট। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। এই তো আমার ডিমের ঝোল। আর এরকম করে ডিমের ঝোল রান্না করলে খুবই ভালো লাগে খেতে। এই তো ঝোলটা আমার হয়ে গিয়েছে, এখন আমি ঝোলটা পরিবেশন করে দিব। আমি কিন্তু এই ঝোলটা শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করেছি, শুধু সামান্য এক চিমটি আমি একটু শুকনা গুঁড়া মরিচটা আমি একটু দিয়েছি, তাই দেখুন কত সুন্দর কালার হয়েছে। আর দেখতে হয়েছে অসাধারণ, খেতেও হয়েছে অসাধারণ। আপনারা কে কে আমার মতো এইরকম ডিমের ঝোল রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও খাননি অবশ্যই একবার রান্না করে খাবেন। এই ডিমের ঝোলটা কিন্তু খেতে খুবই মজা হয়। আমি বলে বোঝাতে পারবো না যে কতটা মজা টেস্টি হয় এই ঝোলটা, খুবই মজা হয়, এই টেস্টি হয়। এতে দেখুন ডিমের ঝোলটা কত সুন্দর হয়েছে। অবশ্যই একবার এই ডিমের ঝোল রান্না করে আপনারা সবাই খাবেন। আর যারা আপনারা ইউটিউব দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন। আর যারা মানে আমার ফেসবুক চ্যানেলটা দেখেন তারা অবশ্যই ফলো করে দিবেন।